আচ্ছা, 6 নম্বর চ্যাপ্টারে আমাদের কি হয়ে গেছে? উদারনীতিবাদ হয়ে গেছে, নয়া উদারনীতিবাদ হয়ে গেছে, আর কি হয়েছে? সমাজতন্ত্র হয়ে গেছে। আজকে আমরা জানবো কিসের? আজ আমরা জানবো ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ কি? ফ্যাসিবাদ কাদেরকে সাপোর্ট করে? ফ্যাসিবাদ সর্বনিয়ন্ত্রণবাদ। রাষ্ট্রের উপরে যে থাকবে সরকার, এক না একতন্ত্র। একদম মোদ্দা কথা জেনে রাখ, ফ্যাসিবাদ মানেই এক না একতন্ত্র। নর্থ কোরিয়া কিংডম, ফ্যাসিবাদের জন্ম মুসোলিনি, হিটলার নাৎসি পার্টি ফর্ম করে। ফ্যাসিস্ট মানে রাষ্ট্রের উপরে যারা থাকবে তারা যা বলবে তাই শুনতে হবে। ফ্যাসিবাদকে পড়ার জন্য এই ব্যাপারটা জানা। ফ্যাসিবাদ মানে রাষ্ট্র যা বলবে তাই শুনতে হবে, সেখানে ব্যক্তি স্বাধীনতা থাকেই না। ফ্যাসিবাদে ব্যক্তি স্বাধীনতা থাকে না। আমরা যে এইসব বক্তব্য প্রকাশ করব কোনো মতামত থাকবে না। আমি এই যে ভিডিও করছি, আম্বানি আদানি এইসব কথা বলছি, নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বলছি, এইসব বলা 12টা বাজিয়ে দিত, তাহলেই আমার হয়ে গেল। বুঝতে পেরেছি কথাটা কি বললাম? পরের দিন থেকে আমাকে আর খুঁজে পাওয়া যেত না। তো এই হচ্ছে তাহলে ফ্যাসিবাদ ভূমিকা ও উদ্ভব। মানব সভ্যতার ইতিহাসে এক নগ্ন প্রতিক্রিয়াশীল এবং মানবতা বিরোধী অধ্যায় হলো ফ্যাসিবাদ। মানবতা বিরোধী অধ্যায় মানে ফ্যাসিবাদকে পড়ার সময় এই মানসিকতা নিয়ে পড়ে, ফ্যাসিবাদ হচ্ছে খারাপ তত্ত্ব একটা, কিন্তু তত্ত্ব খারাপ তত্ত্ব মানে কি? নেগেটিভ অর্থে হচ্ছে ফ্যাসিস্ট হয়ে যায়। ফ্যাসিস্টকে কেউ পছন্দ করে না। আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি, আমরা তো পছন্দ করবই না। বুঝতে পারি কি বললাম? এক চরম রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে দিয়ে এই মতবাদের জন্ম হয়। 1919 খ্রিস্টাব্দে ইতালিতে কে? বেনিতো মুসোলিনির হাত ধরে ফ্যাসিবাদের উদ্ভব হয়। প্রায় একই সময় জার্মানিতে আরেকজনকে অ্যাডলফ হিটলার নেতৃত্বে হিটলারের নাৎসিবাদের জন্ম নেয়। এই দুই মতবাদের মধ্যে মৌলিক মিল থাকায় দুটি ফ্যাসিবাদ নামে পরিচিত। অসুবিধা যে ফ্যাসিবাদের সংজ্ঞা সাধারণভাবে যে রাজনৈতিক ব্যবস্থায় সমাজের যাবতীয় ক্রিয়াকলাপ একটি মাত্র রাজনৈতিক দল করা থাকবে, একটাই থাকবে, এবং সরকারের নিয়ন্ত্রণ কঠোর পরিচালিত হয়, তাকে সর্বাত্মক রাজনৈতিক ব্যবস্থা বা ফ্যাসিবাদ বলে। সহজ মনে হচ্ছে এবার? ফ্যাসিবাদটা অসুবিধা আছে? বুঝতে পারছিস ফ্যাসিবাদটা? মুসোলিনির আমলের মুসোলিনির আমলে ইতালি এবং হিটলারের আমলে জার্মানি এর সর্বশ্রেষ্ঠ উদাহরণ। রজনীবাম দত্তের মতে ফ্যাসিবাদ হলো বড় শিল্পপতি জমিদার ও পুঁজিপতিদের অর্থ সাহায্যে পুষ্ট এমন এক পাতি বুর্জোয়া শ্রেণীর আন্দোলন। বুর্জোয়া মানে কি? ধনী। যার মূল উদ্দেশ্য হলো কি? শ্রমিক শ্রেণীর বিপ্লবকে পরাজিত করা এবং শ্রমিক সংগঠনগুলিকে ধ্বংস করা। অসুবিধা আছে? তা ফ্যাসিবাদে কী থাকবে? রাষ্ট্রীয় নিয়ন্ত্রণই সব, ব্যক্তির স্বাধীনতা কিছু নেই। অসুবিধা আছে? সর্বশক্তিমান রাষ্ট্রের ধারণা। ফ্যাসিবাদে কী বলে? রাষ্ট্রই হচ্ছে সর্বশক্তিমান। উদারনীতিবাদে কি? রাষ্ট্রের ক্ষমতাকে কী করা? সীমিত করা। তাহলে হেগেলের সর্বাত্মক রাষ্ট্রের ধারণাকে ভিত্তি করে ফ্যাসিবাদের সৃষ্টি হয়। এখানে মনে করা হয় যে রাষ্ট্রের জন্যই ব্যক্তি জন্মায় এবং জনগণের বিবেক হলো রাষ্ট্র। রাষ্ট্রের বাইরে ব্যক্তির কোনো অস্তিত্ব নেই। ফ্যাসিবাদের মূল কথা কিন্তু রাষ্ট্রই সব, রাষ্ট্রের বাইরে ব্যক্তির কোনো অস্তিত্ব নেই। ব্যক্তি স্বাধীনতা সেখানে কি থাকেই না। রাষ্ট্রীয় ক্ষমতায় সব কিছুর ঊর্ধ্বে। ফ্যাসিবাদ বোঝা যাচ্ছে? ফ্যাসিবাদ মানেই হচ্ছে, ফ্যাসিস্ট মানেই রাষ্ট্রই সব। আচ্ছা, জাতিভিত্তিক রাষ্ট্র গঠন একটু করে নিই ক্লাসটা। ফ্যাসিবাদের সর্বশক্তিমান রাষ্ট্র গঠনের পাশাপাশি জাতিভিত্তিক রাষ্ট্র গঠনের কথাও বলা হয়। জাতিভিত্তিক মানে একটাই জাতি থাকবে। জার্মানি হিটলার কি ইহুদিদের পছন্দই করতো না, ইহুদিদের খুঁজে মারতো, এরকম একটা ব্যাপার, তাই তো? তো ফ্যাসিবাদীরা একনায়কেরা জনগণের কাছে জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা বারবার প্রচার করে। যেমন জার্মানির রাষ্ট্রপ্রধানকে হিটলার ঘোষণা করেছিলেন যে জার্মানরা খাঁটি আর্য, জার্মানরাই একমাত্র আর্য, বাদবাকি আর কেউ না, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। প্রতিটি জার্মানের উচিত তাদের জাতি রাষ্ট্রকে সর্বশক্তি দিয়ে রক্ষা করা। অসুবিধা আছে? তাহলে ফ্যাসিস্ট বোঝা যাচ্ছে তো? একদলীয় রাষ্ট্রের অস্তিত্ব। ফ্যাসিবাদে একদলীয় রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া হয়। জাতির বা রাষ্ট্রীয় জনগণের সর্বাধিক কল্যাণ সাধনের ব্যাপারে ফ্যাসিবাদী রাষ্ট্রনায়কেরাই একক দল যথেষ্ট বলে ফ্যাসিবাদ মনে করে। ফলে বিরোধী দলের অস্তিত্ব মুছে যায়। ফ্যাসিবাদে কি বিরোধী দল থাকেই না। এখন যদি ফ্যাসিস্ট বলতে চাস, আমাদের নর্থ কোরিয়া কিংডম,
নর্থ কোরিয়া কিংডম ফ্যাসিস্ট কোনো দল আছে? আর দল ওই একটাই দল ভোটে নির্বাচনে দাঁড়ায়, আর সেখানে 100% ভোট দেয়। 4 জন যদি ভোট না দেয় সেটাও জানা যায় কোন 4 জন দেয়নি, মানে ভোটও দিতে যেতে হবে তোকে, আবার ওকেই দিতে হবে। ফ্যাসিস্ট, চরম ফ্যাসিস্ট। ঠিক আছে, অসুবিধা আছে, বোঝানো যাচ্ছে? ফলে বিরোধী দলের অস্তিত্ব মুছে দিয়ে একক দলের সার্বিক প্রাধান্য বজায় রাখার জন্য প্রয়োজনে গ্রেপ্তার বা হত্যা পর্যন্ত করা হয়। গ্রেপ্তার বা হত্যা, হিটলার সবাইকে মেরে দিত। ওই যারা হিটলার যখন ক্ষমতা দখল করেছে তখন উপরে যারা যারা আছে হিটলারের বিরুদ্ধে কথা বলতে গেলেই সে রাতারাতি গায়েব। বোঝা যাচ্ছে তাহলে? অসুবিধা নেই তো? আচ্ছা, তাহলে গিয়ে দেখ, একদলীয় রাষ্ট্রের অস্তিত্ব। ফ্যাসিবাদে কটা দল থাকে? ফ্যাসিবাদে, সেটা আমাকে বল, ফ্যাসিবাদে কটা দল থাকে? ফ্যাসিবাদে একটাই দল থাকে, এটা তো বললাম। এইবারে এসো উগ্র জাতি, 4 নম্বর পয়েন্ট কি? উগ্র জাতীয়তাবাদ, মানে একটাই জাতি। উগ্র জাতীয়তা মানে কি? একটা জাতিরই অস্তিত্ব, এটা উগ্র জাতীয়তাবাদ বা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে। উগ্র জাতীয়তাবাদ বা আগ্রাসী সাম্রাজ্যবাদ হলো ফ্যাসিবাদের প্রধান ভিত্তি। হিটলার জার্মানি জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ, সেই জন্য হিটলার সবাইকে দখল করব, একটাই জাতি থাকবে, জার্মান জাতি, তাই তো, শ্রেষ্ঠ বিশুদ্ধ জাতি হিসেবে ঘোষণা করেন। এবং অনার্যদের শাসন করার অধিকার কেবল কাদের আছে? আর্যদেরই আছে। আর প্রকৃত আর্য কারা? জার্মানরা। কার কথাটা? হিটলারের কথা। ঠিক আছে। অন্যদিকে মুসোলিনি বিশ্ব শান্তিকে কাপুরুষের স্বপ্ন বলেছে। কোটেশন আসে, বিশ্ব শান্তিকে কাপুরুষের স্বপ্ন কে বলেছে? মুসোলিনি। মানে সবসময় যুদ্ধ করেই যাও, শান্তি যে চায় সে হচ্ছে কাপুরুষ। কাপুরুষরা কী চায়? শান্তি চায়। ঝুট ঝামেলা করিস না বাবা, এটা কার কথা? মুসোলিনি বলে অভিহিত করেছেন। তিনি মনে করতেন স্ত্রীলোকের কাছে মাতৃত্ব যেমন কাম্য, পুরুষের কাছে যুদ্ধও তেমনি কাম্য। বুঝতে পেরেছিস? এইসব হচ্ছে মুসোলিনির ডায়লগ। 5 নম্বর, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিরোধিতা। জানি ফ্যাসিবাদ মানে কি, কার বিরোধিতা? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিরোধিতা। ব্যক্তি স্বাধীনতা নেই। কার স্বাধীনতা? কার বেশি ক্ষমতা? রাষ্ট্রের ক্ষমতা বেশি। ঠিক আছে। এই মতবাদ ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করে না। ফ্যাসিবাদ মনে করেন যে রাষ্ট্র সর্বশক্তিমান, তাই ব্যক্তির কাজ হলো সেই সর্বশক্তিমানের কাজে আত্মবলিদান করা। সেখানে নিজের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই, ব্যক্তির কোনো গুরুত্বই নেই, এখানে রাষ্ট্রই যা বলবে তাই শুনতে হবে। ঠিক আছে। আর রাষ্ট্রের উপরে কাঁধে হিটলার, মুসোলিনি এরা। ব্যক্তির স্বার্থ রাষ্ট্রের মধ্যেই নিহিত রয়েছে, তাই ব্যক্তি স্বাধীনতার কোনো অস্তিত্ব ফ্যাসিবাদের রাষ্ট্রে স্বীকার করা হয় না। তারপরে সমালোচনা। সমালোচনা সম্পূর্ণ এটা অগণতান্ত্রিক। অগণতান্ত্রিক তো তো ফ্যাসিবাদী বক্তব্য সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক। গণতন্ত্র মানে কি? সবাই মিলে ভোট দিয়ে তৈরি করে। এখানে ভোট দিতে পারছে? যে আছে তাকে ভোট দিতেই হবে, বাধ্যতামূলক, কিছু করার নেই। একটাই দল, কাকে নির্বাচন করবে? তো এখানে জনগণের সার্বভৌমত্ব অস্বীকৃত। ফ্যাসিস্ট দল ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে বলপূর্বক ধ্বংস করা হয় এবং সব রকম সমালোচনাকে সন্ত্রাসমূলক পথে স্তব্ধ করে দেওয়া হয়। সন্ত্রাস, এটা কি হবে? সন্ত্রাসমূলক, এটা হচ্ছে সন্ত্রাসমূলক হবে। যাই হোক, ঠিক করে নেবে, সন্ত্রাসমূলক। ফ্যাসিবাদের মূল মন্ত্র হলো এক জাতি, এক রাষ্ট্র, এক দল ও এক নেতা। অসুবিধা আছে? ব্যক্তি স্বাধীনতার বিরোধী। ব্যক্তি স্বাধীনতার বিরোধী। ব্যক্তি স্বাধীনতার বিরোধী বলে ব্যক্তির স্বাধীনতা সম্পর্কে ফ্যাসিবাদের ধারণা নিতান্তই ভ্রান্ত বলে প্রতিপন্ন। ফ্যাসিবাদের স্বাধীনতার উপলব্ধির জন্য রাষ্ট্রের উদ্দেশ্য ও স্বার্থের কাছে ব্যক্তিকে আত্মসমর্পণ করতে, রাষ্ট্রীয় কর্তৃত্বের কাছে নিজেকে উৎসর্গ করেই ব্যক্তি স্বাধীনতার ভোগ করতে পারে, যার অর্থ হলো রাষ্ট্রের দাসত্বকেই, রাষ্ট্রের দাসত্ব। আর সাম্রাজ্যবাদী মতবাদ, এটা কি প্রতিষ্ঠা করে? উগ্র জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ, এগুলো। ফ্যাসিবাদ মূলত যুদ্ধরাজ বা সাম্রাজ্যবাদী আদর্শে বিশ্বাসী। জাতীয় রাষ্ট্রের সম্প্রসারণের স্বার্থে যুদ্ধ হলো এদের কাছে স্বাভাবিক ও শাশ্বত নিয়ম। উগ্র জাতীয়তাবাদের ভিত্তিতে যুদ্ধ এবং সাম্রাজ্যবাদকে সমর্থন করা হয় বলে ফ্যাসিবাদ হলো আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও মৈত্রীর আদর্শের বিরোধী এবং মানব সভ্যতার পরম শত্রু। অসুবিধা আছে? সাম্য বিরোধী, এটা সাম্য বিরোধী। সাম্য থাকে না সমাজে, সাম্য থাকে? সাম্য থাকে না। ফ্যাসিবাদ সাম্যের আদর্শের বিরোধী। রাজনৈতিক সাম্য এবং জনজীবনের অন্যান্য ক্ষেত্রেও সাম্য এখানে অস্বীকৃত। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি সকল ক্ষেত্রে সাম্যের আদর্শকে উপেক্ষা করা হয়। পরিবর্তে এখানে বীর পূজা, ব্যক্তি পূজা,
তারপরে অভিজাত্য, আভিজাত্য এবং জাতিবিদ্বেষ প্রভৃতির ওপর তীব্র গুরুত্ব আরোপ করা হয়। প্রচলিত মূল্যবোধকে অস্বীকার, প্রচলিত মূল্যবোধকে কী করে? অস্বীকার। ফ্যাসিবাদীরা রাষ্ট্রে একনায়ক তার উদ্দেশ্য সিদ্ধির জন্য মিথ্যে প্রচার, বাগাড়ম্বর ও প্রতারণা প্রভৃতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করেন। তাছাড়া সমাজে প্রচলিত যাবতীয় মানবিক মূল্যবোধকে উপেক্ষা ও ধ্বংস করা হয়। এই কারণে উদারনৈতিক চিন্তাবিদদের কাছে ফ্যাসিবাদ হলো একটি চরম মানবতা বিরোধী মতবাদ। এবারে আছে মূল্যায়ন। বস্তুতপক্ষে ফ্যাসিবাদ এক নিকৃষ্ট ধরনের একনায়কতন্ত্র ব্যতীত আর কিছুই নয়। ঠিক আছে, এটি ব্যক্তি স্বাধীনতার বিরোধী এবং সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার, সংগঠন ও ধ্যান ধারণার পরিপন্থী। উগ্র জাতীয়তাবাদ ও যুদ্ধবাদকে প্রশ্রয় দিয়ে এটি সাম্রাজ্যবাদকে আহ্বান জানায়। সামগ্রিকভাবে এই তত্ত্ব মানবতা বিরোধী এবং বিশ্বশান্তির চরম পরিপন্থী। তাহলে ফ্যাসিবাদ থেকে কোশ্চেন যদি 5 নম্বর আসে, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য পারা যাবে, যদি ফ্যাসিবাদের সীমাবদ্ধতা পারা যাবে 5 নম্বরে যদি আসে। এই কোশ্চেন আসতে পারে, নয় ফ্যাসিবাদের বৈশিষ্ট্য আর না হলে ফ্যাসিবাদের সীমাবদ্ধতা, দুটোই এই নোটস থেকে হয়ে যাবে। সঙ্গে ফ্যাসিবাদের প্রবক্তা মুসোলিনি, হিটলার। ফ্যাসিবাদ থেকে যাই কোশ্চেন আসুক এখান থেকে এই নোটসটা থেকে পারা যাবে। অসুবিধা আছে? পারা যাবে তো? তাহলে উদারনীতিবাদ কী করে? ব্যক্তি স্বাধীনতাকে সাপোর্ট করে। রাষ্ট্রীয় ক্ষমতায় কী করে? কম করে, সীমিত করে। সমাজতন্ত্র কী করে? সমাজতন্ত্র রাষ্ট্রের ক্ষমতা আবার একটু বেড়ে যায়, ব্যক্তি স্বাধীনতা সেখানে কী হয়? একটু কমে, মানে মিডিল পর্যায়ে আছে। ঠিক আছে, বলছে রাষ্ট্র ডিক্টেটরশিপ হয়ে যেতে পারে, ডেফিনেটলি যায় না। আর ফ্যাসিবাদ আবার কী করে? উদারনীতিবাদের অপোজিট। এখানে রাষ্ট্রের ক্ষমতায় সব, ব্যক্তি স্বাধীনতা থাকেই না, ব্যক্তি স্বাধীনতা নেই, রাষ্ট্রের ক্ষমতাই হচ্ছে সব বেশি সব থেকে। ঠিক আছে, তাহলে সমালোচনা করা যাবে, আবার পয়েন্টসও লেখা যাবে। এরকমভাবে যদি বুঝে মুখস্থ করো, রাষ্ট্রবিজ্ঞানের মতো সহজ সাবজেক্ট আর কিছু নেই যদি কম্প্যারিজন করে পড়িস, একদম গ্যারেন্টি দিচ্ছি। প্রত্যেকটা বুঝে বুঝে গল্প এমনি লেখা যাবে।